হ্যালো বন্ধুরা, ব্যাঙ্গালোরি বাঙালি চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো তাই ভাবলাম একটু খিচুড়ি বানানো যাক। আজ কম সময়ে প্রেসার কুকারে মিলেট খিচুড়ি বানাবো। চলো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো। তো সমস্ত উপকরণ আমি নিয়ে নিয়েছি বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। মুগ ডাল, মিলেট এবং টুকরো করে কেটে রাখা সবজি। তো প্রথমে আমি প্রেসার কুকারে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবং সেই সঙ্গে গোটা ফোড়ন দেওয়ার পর নাড়াচাড়া করার পর কেটে রাখা গাজর এবং মটরশুঁটিটা তুলে দিলাম। আমি এখানে বেশি সবজি অ্যাড করিনি, আপনারা চাইলে করতে পারেন। তো এগুলো নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছ আমি আদা বাটা দিয়েছি। সেই সাথে সাথে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো এবং 1 টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে মশলাটা একটুখানি কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো কষানো হয়ে গেছে। এর সাথে সাথে আমি মুগ ডাল, যেটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, মুগ ডাল এবং মিলেট এই দুটো আমি মিশিয়ে নেব। তো এই দুটো আমার মেশানো হয়ে গেছে, আমি একটুখানি হতে দেব। সেই সাথে সাথে আমি একটুখানি গরম জল বসিয়ে দেব। এখানে আমি গরম জল ইউজ করব। তো এই দুটো মেশানোর পর আমি অ্যাড করছি কারি পাতা এবং গ্রেট করা নারকেল। কারি পাতা এবং নারকেলটা খুব ভালো লাগে ফ্লেভারে খিচুড়িতে। তো আমি যেহেতু সরষের তেল অ্যাড করেছি, আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধে নেই। তো নারকেল এবং কারি পাতা আমার মেশানো হয়ে গেছে ভালোভাবে। এরপর আমি গরম জলটা ঢেলে দেব। তো এক্ষেত্রে আমি 2 কাপ মতো গরম জল দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। আর এক্ষেত্রে আমি লবণটা প্রথমে যেহেতু ব্যবহার করিনি, তো লবণটা আমি এখন দিয়ে দেব। তো এখন আমি লবণ দিয়ে দিলাম। এরপর আমি প্রেসার কুকারের রাবারটা লাগিয়ে দেব বন্ধুরা। এরপর আমি লো টু মিডিয়াম ফ্লেমে আমি 15 মিনিটের জন্য এটাকে হতে দেব। তো ততক্ষণ আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি। তো 15 মিনিট পর আমি এটাকে খুলে দেখব। বন্ধুরা পাঁপড় ভাজা হয়ে গেছে। তো 15 মিনিটও এদিকে হয়ে গেছে। বন্ধুরা হয়ে গেছে খিচুড়ি, খুব সুন্দর একটা স্মেলও বেরিয়েছে। তো তোমাদের কেমন লাগলো একটু জানিও ভিডিওটা। আর এভাবেই পাশে থাকার অনুরোধ রইলো। তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করো, খুব অল্প ট্রাই করো। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করতে থাকো। আশা করি ভালো লাগবে তোমাদের। বা